সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গত 5 ডিসেম্বর অভিযোগপত্র আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানির পর সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার প্রথমবারের মতো জামিন পান আসামি হুমায়ুন কবির। এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তাদের আইনজীবী বলেন, ন্যায় বিচার প্রত্যাশা করেন তারা। ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউর একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে। এদিকে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।